আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ফারদিনা, জার্মানি অনেক ছোট্ট একটা ইউটিউবার। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের জার্মান থেকে বাংলাদেশে যাওয়ার সম্পূর্ণ জার্নিটা। তো এখন আমাদের এখানে খুব সকালবেলা ভোর 5:30 বাজে। আমরা সকাল সকাল আমাদের ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে আমাদের এই লম্বা জার্নিটা শেয়ার করি এবং আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা কি করেছি সারাটা দিন, সারাটা মুহূর্ত তা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যাচ্ছি দীর্ঘ 3 বছর পর বাংলাদেশে, কারণ করোনার জন্য একটু দেরি হয়ে গেল। তারপরেও এই বছর সাহস করে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। তো নাসরা, লাব্বাইক, আদনানের পাপা, আমরা যাচ্ছি বাংলাদেশে। তো আমাদের সাথে আসছে কাইফ। তো আমরা ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে চলে আসছি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট, অনেক বড়, জার্মানির নাম করা এয়ারপোর্ট। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো লাগেজ এগুলো নামাচ্ছে ওরা। আসলে বিদেশ থেকে বাংলাদেশে যাওয়ার জার্নিটা অনেক কষ্টকর। তো দেখতে পাচ্ছেন করোনার জন্য কত ফাঁকা, মানুষজন খুব কম যায়। এখন হচ্ছে সামারের সময়, পুরো সামার, তারপরেও দেখতে পাচ্ছেন অনেকে এখানে দাঁড়িয়ে আছে লাইনে। তো আমরা সবাই কাতার এয়ারলাইন্সে যাব। তো করোনার জন্য টিকিটের দামটা অনেক বেশি। তো কিছুই করার নাই, আমরা সবাই করোনার যেটা টেস্ট সেটা আমাদের করতে হয়েছে। এবং নাসা, লাব্বাইক, ওদেরও করোনার টেস্ট, পিসিআর যেটা টেস্ট বলে সেটা করতে হয়েছিল। তো আমরা প্রবাসী যারা আছি তারা সবারই একটা অনুভূতি, যত কষ্টই হোক না কেন, যখন আমরা বাংলাদেশে যাই আসলে আমাদের সেই কষ্টটা কোনো কিছুই আসে না, আমাদের খুবই ভালো লাগে। কারণ এত বছর পর আমরা আব্বু আম্মু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে দেখি, এর থেকে আর আনন্দের কি হতে পারে। তো লাব্বাইকের পাপা ওয়েট করতেছে, আমরা লাগেজ টাগেজ সব বেলে দিব। তো ফ্রাঙ্কফুর্টের এই এয়ারপোর্টটা অনেক সুন্দর এবং অনেক বড়। এখানে অনেকগুলো শপিং মল আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, রেস্টুরেন্ট আছে, সব কিছুই আছে। তো আদনান বেচারা অনেকক্ষণ হাঁটতেছিল। আমাদের কাছে জিনিসপত্র ব্যাগ ট্যাগ ছিল, যার কারণে ওকে কোলে নেওয়া হয় নাই। তো ছোট্ট মানুষ একা একা হাঁটতেছে, বাংলাদেশে যাবে। Flugzeug, ja. Ja? Ein Flugzeug. Schokolade. Komm, Adnan, komm. তো করোনার জন্য দেখেন সবাই দূরে দূরে বসে আছে, সবাইকে একসাথে বসে দেওয়া হয় না, আর অনেক কড়া নিয়ম কানুন। তারপরেও আমরা চলে আসছি ইমিগ্রেশন পার করে, এখন জাস্ট প্লেনের জন্য আমরা ওয়েট করতেছি। তো এই যে কাতার এয়ারলাইন্সের প্লেনটা অলরেডি দাঁড়িয়ে আছে এখানে। আমরা এখানে মোটামুটি আর কিছুক্ষণ ওয়েট করবো, দেন ফ্লাই করবো। তো আদনান প্রথম প্লেনে উঠবে। তো প্লেন দেখে খুব খুশি হয়েছিল আদনান, লাব্বাইক, নাসা সবাই অনেক এক্সাইটেড। তো এখন আমরা আস্তে আস্তে সবাই প্লেনে উঠবো। Straight until you right the rest, please. Other side, please. Other Not side. just Yeah, someone Ibrahim. It's okay. You will be seated together. Come on, other side. Welcome aboard. Nasa, come here.
ইব্রাহিম আমাদের অনেক ভালো লাগতেছিল। আমাদের 6.5 ঘন্টার মতো প্লেনে থাকতে হয়েছে এবং আমরা এখানে এক মজার মজার খাবার খেয়েছিলাম, বাট ছবিগুলো তোলা হয় না, মিস হয়ে গেছিলো। তো আদনানেরও খুব ভালো লাগতেছিল, ও সারাক্ষণ কার্টুন দেখেছে, তারপর ও 4-5 ঘন্টা ঘুমাইছিল। যখন আকাশে প্লেনটা উঠেছে আর লাইটগুলো সব বন্ধ হয়ে যায়, তখন আমরা সবাই আর কি একটু ঘুমাইছিলাম। আর হচ্ছে এই তো ভালোই লাগতেছিল প্লেনে। তো লম্বা জার্নির পর আমরা আবার নেমে যাই দোহা এয়ারপোর্টে। তো দেখেন আদনান কি নাচতে নাচতে বের হইতেছে, খুব খুশি। ও মনে করছে বাংলাদেশে চলে আসছে, বাট ছোট মানুষ এখনও বুঝে নাই যে আমাদের আরেকটা প্লেনে উঠতে হবে। তো দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাও অনেক বড়, অনেক সুন্দর। তো আমরা এখানে প্রায় 3 ঘন্টা ছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানেও ঠিক ফ্রাঙ্কফুর্টের মতোই অবস্থা, মানুষজন খুবই কম করোনার জন্য আসলে। তারপর আলহামদুলিল্লাহ মানে আস্তে আস্তে সবাই সাহস করে যে যার দেশে যাচ্ছে, কারণ অনেক বছরই তো মানুষ আটকা পড়ে আসছিল, দীর্ঘ 2টা বছর। তো এই অবস্থা। আসেন একটু এয়ারপোর্টটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। তো দোহা এই এয়ারপোর্টটা এত সুন্দর, তো দেখতে পারতেছেন এখানে ট্রান্সপোর্টার, এখানে সবাই আর কি হেঁটে হেঁটে যেতে হয় না, এখানে উঠলেই এক জায়গা থেকে অনেক দূরে চলে যাওয়া যায়। এরকম অনেকগুলো আর কি লম্বা লম্বা এরকম ট্রান্সপোর্টার আছে। তো এখানে মাশাআল্লাহ বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো প্লেগ্রাউন্ড আছে, আর হচ্ছে রেস্ট রুম আছে ফ্যামিলিদের জন্য, এবং সার্ভিস খুবই ভালো, খাবারের ব্যবস্থাও আছে, প্লাস শপিং করার জন্য অনেক অনেক দোকান আছে। তো এখানে আমরা ঘুরে ঘুরে গোল্ড দেখেছিলাম। তারপর হচ্ছে অবশ্যই এখানে গোল্ডের দামটা অনেক বেশি। তো ফ্রেন্ডস, এখন আমরা বাংলাদেশের প্লেনে ওঠার জন্য রওনা হচ্ছি। তো এখানে আসলে অনেক বাঙালি ভাই বোনেরা কাজ করে। তো আমরা প্রবাসীরা আসলে আমাদের দেশকে অনেক বেশি ভালোবাসি। প্রবাসে যদি না আসতাম, দেশের প্রতি কি মায়া মহব্বত ভালোবাসা এটা মানে বুঝতে পারতাম না। তো যাই হোক, আবারও সে একই লম্বা জার্নি। এখানে আপনার আমাদের চেকিং করছে, ইমিগ্রেশন পার হয়েছি, দেন আমরা আর কি প্লেনে উঠছি। তো চলুন দেখি। তো আবারও আমাদের সেই কাতারের প্লেনটা চলে আসছে, দেখতে পাচ্ছেন, এবং মানে ব্যাগেজ যা যা আছে সবটা প্লেনের ভিতরে উঠানো হচ্ছে। একটু পরেই আমরা প্লেনে উঠব। তো আমরা প্লেনে উঠলাম, আর হচ্ছে আমরা এখানে প্রায় 5.5 ঘন্টার মতো থেকেছিলাম। এখানে মজার মজার খাবার খেয়েছিলাম, বাংলাদেশের মজার মজার খাবার দেওয়া হয়েছিল, বিরিয়ানি, আচার, তারপর পায়েস, এগুলো ভালোই লাগতেছিল আসলে। কিন্তু লাব্বাইক আদনান আশা ওরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, আমারও খুব খারাপ লাগতেছিল। মানে এত লম্বা জার্নি, প্রায় সব মিলিয়ে 16-17 ঘন্টার জার্নি, আসলে অনেক কষ্টকর। যাই হোক, তো অবশেষে পৌঁছে গেলাম আমরা আমাদের মাটির দেশে, সোনার দেশ বাংলাদেশে। আদনান ফার্স্ট আসলো বাংলাদেশে, লাব্বাইক নাসা অলরেডি 2-3 বার বাংলাদেশে এসেছিল। তো আমরা এখন ওয়েট করতেছি কখন বের হব, আর লম্বা জার্নি ভালো লাগে না। তো আমরা এখনই আর কি
তো যাই হোক, এখন আমরা ওয়েট করতেছি কখন আমরা আমাদের জিনিসগুলো পাবো। এতগুলো লাগেজ ব্যাগেজ এগুলো উঠাইতে হবে, এগুলি কত কষ্টকর। তো হ্যাঁ, ওয়েট করতেছি, ওয়েটের আর মানে সময় শেষ হয় না। তো মাঝখান দিয়ে আমরা আম্মু আব্বুকে দেখেছি, তারা আমাদের জন্য বাইরে ওয়েট করতেছে। তারাও আসলে অনেকক্ষণ ধরে অধীর আগ্রহের সাথে দাঁড়িয়ে আছে, কখন আমরা আমাদের কাছে পাবে, কখন আমাদেরকে দেখবে। তো দেখুন, সবাই আমাদের মতো একই রকম ওয়েট করতেছে, এগুলো কখন আসবে। ভিডিও করো, আসো। এটা বাম্পার নিয়ে আসা। বেশি তোমার না আমি তুলে কিনে নিব। নানা কুলে, ভাইয়া আসো। নানু কোথায়? নানু এই তো নানু ভাইয়া বাসা চলে আসছি। কে রালাই নাকি? আসো লাপিক, আসো। ভাইয়া আমার কাছে দুইটা আছে, আসো। তো যাই হোক, আব্বু আম্মুকে কাছে পেয়ে যে কত ভালো লাগতেছে, সেই অনুভূতি বা সেই ভালো লাগার কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে এটা বলা মানে অসম্ভব। যাই হোক, তো আমার আম্মু আব্বু বাংলাদেশে আছেন, আমি আর আমার একটা মাত্র ভাই, আপনারা জানেন, ও জার্মানে থাকে, তো ও আসতে পারে নাই। তো যাই হোক, ঘরে প্রবেশ করলাম। লাব্বাইক অনেক টায়ার্ড, বমি করছে, প্লেনে অনেকবার অসুস্থ ছিল। তো আব্বু দেখেন কি সুন্দর করে বেলুন দিয়ে ঘরটা সাজায় রাখছে। তো বাংলাদেশে আসছি হঠাৎ করে আব্বুর জন্য, আমার বাবার শরীরটা বেশি ভালো ছিল না, তাকে দেখার জন্য চলে আসছিলাম। তো খুব ভালো লাগতেছে, লাব্বাইক শুয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের এই লম্বা জার্নির ভিডিও। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি।